বিভিন্ন পড়া আসবে। এখন একজন বলতেছে সকালবেলা সূর্য ওঠে এদের জন্য, আবার ডোবে এদের জন্য। কথাটা ঠিক না ভুল? সূর্য ওঠে মনে করেন আমার দলের জন্য, আবার সূর্য ডোবে আমার দলের জন্য। এই কথাটা বলার শিরক? না না, এটা কি শিরক না কুফরি? বলেন কি এটা? আল্লাহ তাআলা সূর্য দেয়, হিন্দুরও দেয়, খ্রিস্টানের দেয়, মুসলমানের দেয়, আওয়ামী লীগ, বিএনপি, জামাত যারা আছে দুনিয়ায় সকলের জন্য ওঠে না? তা কেউ বলতে পারে যে এই সূর্যটা উঠতেছে আমার কাছে জন্য, আবার ডুবতেছে আমার কাছে জন্য। তার মানে কি? তার মানে কি? তোমার কাছে মেশিন আছে না, তুমি তোলো আর তুমি দাও। কি নাস্তিকের বাচ্চারা! আর এই নাস্তিকের বাচ্চারা জিন্দিগিতে কোরআনের পক্ষে আসবে? এদের পক্ষেই যাবেন না আপনারা। আপনারা পক্ষে যাবেন তা আপনাদের ইমানে আগুন ধরিয়ে যাবে, একদম ইমান পুড়িয়ে ছাই হয়ে যাবে। আপনার কোনো লাভ নেই। একজন এখন যদি একটা নাস্তিক ক্ষমতা যায়, আপনার কোনো লাভ নেই। আপনার 5 কেজি গম দেবে না, ওই নেতারা ভাগ্য করে খাবে, আপনি পাবেন না। ভোটের সময় আপনার সাথে মোলাকাত, সালাম সব কিছু, ভোটের পরে আপনার চিনতে পারবেন না। আপনি এমন জায়গায় ভোট দেবেন যেখানে ভোট দিলে আল্লাহ সাক্ষী, আখিরাতে যেন আপনি মুক্তি পেতে পারেন। আপনার ওই চালির দরকার নেই, গমের দরকার নেই, কারোর দরকার নেই। আপনি এমন জায়গাটা ভোট দেন আপনি যেন বাঁচতে পারেন। আপনি আজকে একজনের ভোট দেবেন, ওই ব্যক্তি জেনা করবে, ওই ব্যক্তি হলো অন্যায় কাজ করবে, ওই ব্যক্তি হলো সুদ খাবে, সুদের লাইসেন্স দেবে, জেনার লাইসেন্স দেবে, যত অপকর্ম কুকর্ম করবে সব গোনার একটা অংশ ওই ভালো নিরীহ মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়া মানুষ, তার বুঝি সুঝি ওই দলে ভোটটা দেওয়াই গেছে, ওর আমল নামায় সব গোনাগুলো আস্তে আস্তে এরকম জমাই যাবে। হ্যাঁ, কিয়ামতের দিন দেখবে যে আমল নামায় কিছু নেই, সব জেনার গোনা, ব্যভিচারের গোনা, তারপরে ধর্ষণের গোনা, চাঁদাবাজির গোনা। বলবে আল্লাহ এগুলো তো করতাম না, তো এগুলো এসে কোথার থেকে? বলছে তুমি যারা ভোট দিয়ে ক্ষমতায় পাঠাইছিলে ওই কাজ করতো, তুমি জানার পরে ওরা ভোট দিয়ে পাঠাইছিলে, ওই কাজ করার কারণে ও যা কিছু করেছে ওর একটা অংশ তুমি পেয়ে গেছো। আবার এক অংশ দেখবে যে তাহাজ্জুদের সওয়াব, কোরআন তেলাওয়াতের সওয়াব, ভালো ভালো সওয়াব দেখতেছে আমল নামায় এসে গেছে। আল্লাহ একাই কি ব্যাপার, এগুলো তো করেনি। বলছে তুমি এমন মানুষকে ক্ষমতায় পাঠাইছিলে, তোমার সমর্থন করেছিলে, সে ওইখানে যে নামাজ কায়েম করেছিল, যাকাত দেওয়ার ব্যবস্থা করেছিল, সৎ কাজের আদেশ করেছিল, অসৎ কাজের বাধা প্রদান করেছিল, এমন মানুষকে করার কারণে তুমি যে সৎ পাত্রে তোমার আমানাতটা অর্পণ করার কারণে তোমার আমল নামায় একটা নাকি এইভাবে আসতে থাকবে। যতদিন ভালো কাজ করবে ততদিন তোমার আমল নামায় এইভাবে সওয়াব এসেছিল, সেই সওয়াবটা তুমি পেয়ে গেছো। তুমি করোনি কিন্তু ওইটা করার কারণে পেয়ে গেছো। ভালো কাজ করলেও পাবেন, খারাপ কাজ করলেও পাবেন। এইবার কেরা কি করবেন নিজেরা বুঝে ঠিক করে নেন। কোনো মানুষের ধোকায় যাবেন না। আপনি মল্লিক, আপনার কবরে দেওয়ার সাথে সাথে খেলা শুরু হবে। আপনার কেউ ঠেকাইতে পারবে না, কোনো নেতা, কোনো নেত্রী, কোনো মাতা পিতা, ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব যারা আপনার পাশে সবসময় থাকে, 4 দোকানে বসে গল্প করে, এরা আপনার খোঁজ খবর আর নেবে না। মুড়ি দেখেন 4 দিনই মিলাদের দিন একটু জিলিপি খাইয়ে ওই উতি শোধ, হ্যাঁ ওই হলো শোধ। আর বলবে এই তোর বাপ মরি গেছে 40-এ দিবি রে, এর খানা দানা দে, মানে খাওয়ার ধান্দা। ওই খাওয়ার ধান্দা আপনার খানা দেওয়াই নেবে ছেলের গা। এরপরে আপনার জানি কোনোদিন না দোয়া করবে না, ও তো নামাজই না, তা দোয়া করবে কিনা? এই জানি কথায় বলে সৎ সঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ হলে সর্বনাশ। সৎ মানুষের সাথে থাকবেন, ভালো মানুষের সাথে ওঠা বসা করবেন, দুনিয়ায় শান্তি পাবেন, আখিরাতেও মুক্তি পাবেন। মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহু, যার সাথে যার মহব্বত তার সাথে হবে কিয়ামত। আপনি এখন যদি বেনামাজির সাথে আপনার সম্পর্ক থাকে, একজন সুদখোরের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, একজন বেনামাজির সাথে, একজন নাফরমানি করে আল্লাহর এমন ব্যক্তির সাথে আপনার যদি সম্পর্ক থাকে, তাহলে তো কিয়ামতের দিন তার সাথে আপনার হাসন দর্শন হবে। আমার চাওয়া পাওয়া কেডা ক্ষমতা যাবে কি না যাবে এটা আমার ব্যাপার না। আমার ব্যাপার হইলো আমার কোরআনটা যেন মেনে চলে, এই হইলো কথা। যে যায় দেখি যাক, কিন্তু আমার কথা হলো দাবি হইলো যে যায় কোরআনের যেন অবমাননা না করে, কোরআনটা যেন ভালোবাসে, কোরআনটা যেন মেনে চলার চেষ্টা করে এবং মানার ব্যবস্থা করায়। এইটা হলে আর আমার কোনো আপত্তি নেই, যে পারে যায়। এটার আপত্তি আমার কথা আছে নাই, কারণ না আমার কোনো চালি দরকার না, গোমাটা কিছু দরকার নাই। আমার শুধু দরকার আল্লাহর কোরআনের বিরুদ্ধে গেলে হবে না, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে গেলে হবে না। যদি বিরুদ্ধে যান তাহলে আপনাদের ভোট দেবো না। আপনারা বলেন
যে আমরা এই সমস্ত কাজ করবো না, তওবা করে যান, অবদা করে যান, আপনাদের আমরা পক্ষে আছি। আমাদের কাজ হলে কোরআনের দিন জমিনে প্রতিষ্ঠিত করতে হবে, করলে তার পক্ষে আছে, করবেন না তার বিপক্ষে। যে যত বড় দাপট যাই করবে না কেন, ওইটা আমি কোনো ভয় পাইনি। আর আমি আলোচনা করব দৌড় আগে দুই দিক থেকে কায়দা করে বেঁধে, তারপরে আপনি আমারে কিছু করতে পারবেন না। আপনি যদি মনে করেন নাস্তিক হওয়ার ইচ্ছা, তাহলে আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলেন। অকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। দরকার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সমস্ত কওমের জন্য মামলা দায়ের করবেন। কার কাছে? আল্লাহর কাছে। ওয়াকালার রাসূল, আল্লাহ রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার আল্লাহ, হে আমার প্রতিপালক, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। এই কওমেরা, এই গোত্রের লোকেরা তোমার কোরআনকে পরিত্যাজ্য করত, কোরআনে যা বলা ছিল তার বিরুদ্ধে চলতো, ওদের বিরুদ্ধে তোমার কাছে আমি এখন মামলা দিলাম, নালিশ করে দিলাম। আচ্ছা, আল্লাহ রসুল যদি কোনো উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দেয়, ভালো না খারাপ? জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কপাল পড়বে না ভালো হবে? এমন কাজ করতে যেন না। আপনি হলেন একটা একটা মশার চেয়ে খারাপ, একটা খোড়া মশা, নমরুদের মতন একটা প্রভাবশালী মানুষকে আল্লাহকে মারার জন্য কৌশল করেছিল। একটা খোড়া, একটা পাখনা ভাঙা মশা তার নাকের ভিতরে ঢুকাই দিয়ে এমন কাজ করেছিল, জুতা পিটাতেই নমরুদ শেষ। কোনো কামান লাগেনি, বিমান কামান কিছু লাগেনি, শুধু একটা মশা নাকের মধ্যে গিয়ে মস্তকে ঢুকে গিয়ে একটু মাঝে মাঝে একটু ভর ভর এরকম শব্দ দেয়, দিলেক পাড়া খেলা শুরু হয়ে যায়। একটু ঘাটা দিল, চুপ থাকে, তাতে সবাই কিলো, সবাই কিল মারো। এখন কিল মেরে দেখা যায়, যখন কিল মারে আল্লাহ বলতে তুমি তার চুপ করে থেকো, একটা কিল খেয়ে নাও। এমনি তোকে মারতে পারে না, প্রভাবশালী মানুষ, তা একটা কিল মারো। তো যখন কিল মারো তখন মশা চুপ করে থাকে, তোদের সবাই মিলে কিল শুরু করো। যে কিলিনে বন্ধ হয়ে যায়, ফ্রকে শব্দ দেয়, দিলে পরে আবার যন্ত্রণা শুরু হয়ে যাবে, আবার কিল মারো। এরপরে কিল ফেল, কিল মারতে মৃত্যু মারতে 8 জন মারতে পারতেন না, ও তার হচ্ছে না, কিল মারলো যন্ত্রণা হচ্ছে, ওর বাইতেছে। তাহলে এবার কী হবে? জুতা আছে, খড়াম জুতোতে জুতো পিটো, জুতো পিটে দেখা যাচ্ছে জুতোর বাড়ি একটু জোরে পরিমাণে দিলি মোটামুটি ওই ঘা লেগেছে, তখন একটু চুপকির থাকে। এ মার কার মাঝ? আল্লাহর মাঝ, ধারণার বাজ। জুতা পিটাত শেষ করে ফেললো। কারণ লোকটা ভালো ছিল না খারাপ ছিল? সে আল্লাহরে মারার জন্যই ফোন দিয়েছে গুলি বন্দুক তীর ছুড়ে মিটেছে, তীর। আল্লাহ বলতে, ও রে আমারে মারবে, হ্যাঁ কত মনে আশা। ঠিক আছে, ফেরেশতা তীরটা ধরে একটু রান্নার থেকে একটা মাছ কেটে রক্ত একটু তীরে আগায় লাগাই দাও, ও দেহ যে আমার আল্লাহরে আমি গুলি কেটে আসি। কি সত্যি, ওই থেকে ইব্রাহিম, এই দেখো তুমি জানলে লাফালাফি করো, এই কাজ সারা, এই দেখো রক্ত তীরের আগায়। এরকম ধরনের লোক পৃথিবীতে ছিল আল্লাহরে মারার জন্য, এখনও সেরকম লোক নেই। আপনি মনে করতেছেন কি এখনো কোরআনের বিরুদ্ধে লোক? বহু লোক, লক্ষ লক্ষ লোক কোরআনের বিরুদ্ধে এখনো। নামাজ পড়ে তাই কি? রোজা রাখে তাই কি? ওরা নামাজ পড়ে ওরা আল্লাহকে খুশি করার জন্য না, ওরা নামাজ পড়ে ওরা মানুষ দেখানোর জন্য। নাহলে সমাজের মানুষ বলবে লোকটা বুড়ো হয়ে যাচ্ছে, এখনো নামাজ পড়ে না। ও বুড়ো হয়ে গেছে তাই যন্ত্রপাতি সোজাই নিয়ে গেল। কি মনে করেন কোরআনের বিপক্ষে থাকবেন? আর সুযোগ নেই, অসুযোগ হারাই গেছে। আর মুখ মলিন থাকে তাদের, কোরআনের কথা শুনে রাগ হয় তাদের, যারা কোরআনের বিরুদ্ধে থাকে। তারা যাদের কোরআনের বিরুদ্ধে থাকে, কোরআন পছন্দ করে না, ভালো লাগে না, তারাই হলো কষ্ট পায়, রাগ করে, টকঝাক করে, উঠে চলে যায় রাগ করি। যখন দেখে কিছু হাত না, তখন রাগ করে চলে যায়, হাঁটলাম এখানে, ভালো লাগবে না, কি বক্তব্য দিচ্ছে হেজল। তার মানে কি লোকজন ভালো না খারাপ? কোরআনের পক্ষে থাকলে, কোরআনের কথা শুনলে সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব হয়। তার দূরেই যদি চলে যায় তাহলে সওয়াব হবে না গুনাহ হবে? আর যায় কারা? কাফেরেরা। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে আল্লাহু আকবার। ওই কাফেরেরা বলল, যারা কাফের তারাই বলল, কারা বলল?
কাফেররা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করবে, যেখানে কোরআন তেলাওয়াত হবে, যেখানে কোরআনের কথা হবে, তোমরা সেখানে দিয়ে হাততালি দেবা, হট্টগোল বাঁধাবা, গন্ডগোল বাঁধাই দেবা। এই কোরআনের কথা যেন আরেকজন না শুনতে পায়, শোনার বেঘাত ঘটাবা। কারণ যদি কোরআনুল কারীমের কথা যদি সুন্দরভাবে শুনতে পারে, বুঝতে পারে, তাহলে কিন্তু মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। দিন দিন মুহাম্মাদের দলের লোক বেড়ে যাবে, আর আমাদের লোক দিন দিন কমে যাবে। এই জন্য ওরা ফোন দিয়ে আসলো, কোরআনের কথা যখন যেখানে হবে সেখানে গন্ডগোল, মারামারি, ফাটাফাটি বাধাই দেওয়া। এখন দেখা যায় মাহফিলে উঠলি দেখা যায় কিছু কিছু লোক গন্ডগোল, মারামারি, ফাটাফাটি করতেছে কি করতেছে না, সেও তো নামাজ পড়ে, কোরআনেরই কথা বলতেছে হুজুর, কোরআনের বিরুদ্ধে কিছু বলে না, কিন্তু এতই অ্যালার্জি ব্যারাম সাগায় কেন? বেগুন তো তুমি খাও নাই 3 সপ্তাহ, এরপরেও তোমার কেন অ্যালার্জির রোগ ধরে গেছে কুটকাট করো জায়গায় গিয়া? আবার বলো আমরা তো কোরআন তো মানি, আমরা যদি ক্ষমতায় যাই শরিয়াতের আইন চালাবো, কোরআন সুন্নাহর আইন চালাবো। কোরআন তো তোমরা চেনো না, কোরআন মানো না, তোমরা তো নামাজও পড়ো না, তোমরা আবার কেমনভাবে কোরআন চালাইবা? একটু ক্ষমতা যাওয়ার জন্য কত ধোঁকাবাজি করতেছে মানুষ, তার শেষ নেই। মাথা গরম হয়ে যায় শুনলি, এমন এমন কথা বলে। দাড়ি নেই, কিচ্ছু নেই, মুখে সুন্নতের কোনো বালাই নেই শরীরে, হায় সে এমন এমন কথা বলতে যেন মক্কা মদিনাতে হজ করে এসছি, সেরকম ধরনের কথা শুনলি যা রাগ হয়, তা কি বলবো। আমার এই চাচা, এই চাচার বয়স কম না বেশি? ওদেরকে এখন নামাজ পড়া কি দরকার? বুড়ো হয়ে গেছে, আর কদিন পরে আল্লাহ নিলে মারা যাবে। ওই লোকটা নামাজ দেখেছি আগে আগে দৌড়ি দৌড়ি আসে, কেউ জানি আসে, কেউ জানি আসে, নামাজের ভালোবাসা মহব্বত তার অন্তরে আসে, তাই ছুটি আসে। আপনার আমার ভালোবাসা মহব্বত কম, তাই আমরা দেরি করে আসি। ওই যাচ্ছি যাবান, হচ্ছে যাবান, না পড়লে হয় না, সময় একটু গেলে কত হুজুর, কি হুজুর নেই স্যার, সময় বাড়াই দেয়, কি হুজুর নেই স্যার, সময় বাড়ায়, হুজুরই বলতে পারো না তাড়াতাড়ি শেষ করতে। এখানে তো শান্তির জায়গা, এখানে তো আপনার গোনা হবে না, এটা তো জান্নাতের বাগান, আল্লাহর ঘরে, আল্লাহর জায়গায় বসে আছেন আপনি, ভালো জায়গায় বসে আছেন। যতক্ষণ থাকবেন ততক্ষণ তো ভালো কাজে আছেন, সওয়াব হবে আপনার, নেকি হবে আপনার আমলনামায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝ শক্তি দান করুক, আমরা সকলে বলি আমিন। আমার সাথে কারো গন্ডগোল না, আমি কারো পক্ষে বিপক্ষের লোক না, আমি হলো কোরআনের পক্ষের লোক। জোরে কান, কি পক্ষের লোক? আমার সাথে সবার সাথে সম্পর্ক ভালো, কিন্তু আমি